সন্ত্রাসের রাজত্ব কায়েম করার সেই পুরাতন বন্দোবস্তের দিকে তারা যাচ্ছে, যেটা ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা করতো। আমি স্পষ্টভাবে বলি, এই পরিস্থিতি থেকে যদি তারা ফেরত না আসে, ছাত্র সমাজ তাদেরকে অন্য ছাত্র সংগঠন, ছাত্র সংসদগুলোকে যেভাবে রিজেক্ট করেছে, পুরো বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে। ছাত্রদল কর্তৃক আক্রান্ত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কিছু ভাইদের উপরে গভীর রাতে অতর্কিত হামলা করা হয়েছে। মূলত ঘটনার সূত্রপাত হচ্ছে, আজকে আমাদের কলেজে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল যারা ছিলেন তারা ব্যানার টাঙিয়েছিলেন। এই ব্যানারগুলো ছাত্রদল খুলে ফেলছিল। তো খুলে ফেলার পরে এটার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আবার ব্যানারগুলো পুনরায় টাঙানোর ব্যাপারে রাতের বেলায় ভাইরা গিয়েছিলেন। তো সেখানে ছাত্র দলের সাথে স্থানীয় যারা টোকাই যারা রয়েছে বা আশেপাশের কিছু আরো সন্ত্রাসীদেরকে অ্যাকোমোডেট করে আমাদের ভাইদের উপরে সেখানে হামলা করে। গুরুতর আহত হয় প্রায় 10-15 জন, প্রায় 50 জনের মতো সেখানে বেশ আহত ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং কিছু কিছু ভাইরা মামলা করেছে, গতকালকে রাতেও পুলিশের কাছে বিষয়টা নিয়ে প্রতিকার চাওয়া হয়েছে। পাশাপাশি আমরা বিক্ষোভও করেছি। ছাত্র দলের পক্ষ থেকে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা 5 আগস্টের পরে আর প্রত্যাশা করি নাই। যদিও তাদের পূর্বের চরিত্র এমন ছিল, তারা ক্যাম্পাসে যখনই সুযোগ পেয়েছে তখনই আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। ছাত্র সংসদগুলোকে তারা আসলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিএমপি যখন ক্ষমতায় ছিল 1990 সালের পর থেকে 10 বছর তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়েছিল। এই 10 বছরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে একটাও ছাত্র সংসদ তারা দেয় নাই। তার মানে স্বাভাবিক ছাত্র সংসদ নির্বাচন বা স্টুডেন্টদের ডেমোক্রেটিক রাইটসের ব্যাপারে তাদের আসলেই অ্যালার্জি আছে। এই জায়গা থেকে যখন 5 আগস্টের পরে ছাত্র সংসদ নির্বাচনগুলো ধারাবাহিকভাবে হচ্ছিল, আমাদের সৃজনশীল কার্যক্রমগুলো নিয়ে যখন শিক্ষার্থীদের কাছে আমরা নতুন ডাইমেনশনে বাংলাদেশের রাজনৈতিক গতিধারা নিয়ে আলোচনা করছিলাম, ক্যাম্পাসগুলোতে একটি স্থিতি অবস্থা বিরাজমান করার জন্য যখন আমরা কথা বলছিলাম, এরকম সিচুয়েশনে যখন শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের উপরে আস্থা রেখেছে, ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন প্যানেল যখন দাঁড়িয়েছে বিভিন্ন ছাত্র সংসদে তাদেরকে বিজয় করেছে, ইসলামী ছাত্র শিবির সততার সাথে এই ক্যাম্পাসগুলোতে দায়িত্ব পালন করছে। ডাকসুতে আপনারা দেখেছেন আমাদের ভাইরা বিজয় হওয়ার পরে প্রায় 3 মাস হতে চলেছে। এই 3 মাসে কি কাজ করেছে, কতটুকু করেছে, প্রতিনিয়ত এটা রিপোর্ট করছে। এখনো ডাকসু কোনো বরাদ্দ দেয়নি, এরপরেও ধারাবাহিকভাবে ইসলামী ছাত্র শিবির ডাকসুতে যে পরিমাণে কার্যক্রম পরিচালনা করছে তাদের অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে এবং ক্যাম্পাসকে নিট অ্যান্ড ক্লিন একটা ক্যাম্পাস গড়ে তোলার জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য এখন প্রক্টর অফিসে, প্রভোস্টের দরবারে বা ভিসি অফিসে যেতে হয় না। শিক্ষার্থীরা এখন যা চায় তার চাইতে অনেক বেশি বিষয়গুলো নিয়ে ছাত্র সংসদ চিন্তা করে। একই অবস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরে একটা বিচ্ছিন্ন ঘটনাও ঘটে নাই এবং শিক্ষার্থীরা খুব ভালোভাবে তাদের একাডেমিক লাইফকে এনজয় করছে, ক্যাম্পাস লাইফকে এনজয় করছে। পূর্বের সেই ভীতি সন্ত্রস্তকর অবস্থা তারা আর দেখছে না, কারণ তাদের নির্বাচিত প্রতিনিধি ক্যাম্পাসে রয়েছে, তারা সমস্যা নিয়ে তাদের কাছে যেতে পারছে। আমরা আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আরো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে সামনে। এখানেও ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির তাদের কথা যা শিক্ষার্থীদের প্রতি দিবে তার শতভাগ বাস্তবায়ন করবে এবং শিক্ষার্থীরা আমাদের এই কাছে তাদের আস্থাটা রাখবে। এখানেও ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করবে বলে আমাদের আস্থা। ছাত্র দলকে বলবো, তাদের এখনো রাজনৈতিক গতিপথ পরিবর্তনের সমূহ সুযোগ আছে। যেখানে সহাবস্থানের রাজনীতি তারা করছে সেখানেই ছাত্রদল কিন্তু ভালো করছে, শিক্ষার্থী তা আস্থা রাখছে। কিন্তু 5 আগস্টের পরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের আন্তঃকোন্দলে প্রায় 7 জন ছাত্রদলের কর্মী তারা হত্যা করেছে। বিএমপির মাধ্যমে ইতিমধ্যে প্রায় 200-এর কাছাকাছি মানুষকে তারা হত্যা করেছে। জুলাই আন্দোলনেও তাদের এত শহীদ হয় নাই, যা জুলাইয়ের পরবর্তীতে ক্ষমতা ভাগাভাগি করতে গিয়ে যে পরিমাণে তাদের নিহত হয়েছে। সুতরাং সন্ত্রাসের রাজত্ব কায়েম করার সেই পুরাতন বন্দোবস্তের দিকে তারা যাচ্ছে, যেটা ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা করতো। আমি স্পষ্টভাবে বলি, এই পরিস্থিতি থেকে যদি তারা ফেরত না আসে, ছাত্র সমাজ তাদেরকে অন্য ছাত্র সংগঠন, ছাত্র সংসদগুলোকে যেভাবে রিজেক্ট করেছে, পুরো বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে। তাদের সতর্ক হওয়া উচিত। এখন থেকেই তাদের গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত এবং সকল রাজনীতির সহাবস্থান হিসেবে ক্যাম্পাসগুলোকে তারা যদি প্রতিস্থাপন করতে পারে, পরিগণিত করতে পারে, এটাই জাতির জন্য, সমাজের জন্য এবং নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের জন্য সহায়ক হবে বলে আমরা মনে করছি। তাদের প্রতি আহ্বান থাকবে। আর তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে মনে করে যে তারা বিতস্কর অবস্থায় একটা তৈরি করে আবার ক্যাম্পাসগুলোকে দখল নিবে, শিক্ষার্থীরা সে অবস্থায় নাই। ইসলামী ছাত্র শিবিরের উপরে আঘাত করে তারা পার পেয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। আমরা ধৈর্য ধারণ করছি।
এর আগেও তারা কুয়েটে ছাত্রদের উপর আক্রমণ করেছে, এর আগে বিভিন্ন কলেজগুলোতে তারা আক্রমণ করেছে। আমরা এর প্রত্যুত্তর দিতে পছন্দ করছি না। আমরা মনে করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে। যদি উদয় না হয় তাহলে শুভবুদ্ধির উদয় যেভাবে হয় ছাত্র সমাজ সেভাবেই তাদেরকে জবাব দিবে। আমরা আশা করি তারা তাদের এই রাস্তা পরিহার করে সন্ত্রাস এবং অগ্নি সন্ত্রাস, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের যত রাস্তা তারা ইতিমধ্যেই ছাত্র সমাজকে দেখিয়ে দিয়েছে, এখান থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসবে এবং নতুন একটি সমাজ গড়ে তোলার জন্য, ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আবার কাজ করবো ইনশাআল্লাহ।